জাতীয় নির্বাচনের হাওয়া ছুঁয়েছে সিলেটের চা বাগানেও। দীর্ঘদিন ধরে অবহেলায় থাকা শ্রমিকরা এবার স্বপ্ন দেখছেন দিন বদলের। বলছেন, প্রতিবার প্রতিশ্রুতির জালে তাদের প্রতারিত করা হয়। এবার জেনে বুঝে প্রার্থী নির্বাচন করবেন তারা। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট। দুটি কুঁড়ি একটি পাতার দেশ, সিলেটেও নির্বাচনী আমেজ। বাগানে সারাদিন পাতা তোলার ফাঁকেই চা শ্রমিকদের মধ্যে চলে নানা আলোচনা। এবারই প্রথম ভোট দেবেন শিউলি চাষা। তবে তার কাছে এটি শুধু ভোট নয়, নতুন স্বপ্ন। ষাটোর্ধ্ব করুণা বাড়ায়ও মনে করেন, বিগত কয়েক দশক ভোট দিলেও ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি। কেউ এগিয়ে আসেনি তাদের জীবনমান উন্নয়নে। ভোট দেওয়ার পরে দেখি আমাদের এই চা শ্রমিকের ব্যাপারে কেউ কোনো খোঁজ পাতা নেই না। আমরা যে কী বাবদে থাকি, কী বাবদে চলি, সবসময় ডাকলে যাদেরকে আমরা পাবো তাদেরকে ভোট দিব। একই রকম অভিজ্ঞতার মুখোমুখি চা বাগানের বাকি ভোটাররাও বলছেন, শুধু মৌখিক আশ্বাস নয়, প্রার্থীদের কাছে লিখিত প্রতিশ্রুতি চান তারা। আমাকে এমন সম্মান করে মাতে, মাসি বলে মাতে, আফা বলে মাতে, কাকি বলে মাতে, কিন্তু ভোট নেওয়ার পরে কিন্তু আমরা পায়ের ধুলাটাও পাই না। এখানে ইউনিয়ন পরিষদেরও আছে, আমাদের এখানে ওয়ার্ড মেম্বারও আছে, এরাও ঠিকমতো আমাদের অনুদান বাগানগুলোতে জানি না কেন এই অনুদানগুলো আসে না। যে পার্টির চা শ্রমিক তারা জীবনমান নিয়ে চিন্তা ভাবনা করব, আমরা চাই যাতে তারা লিখিত ডকুমেন্ট দিয়ে আমাদের সাথে আমরা ওনাদের সাথে যোগদান করতাম। সুশীল সমাজের প্রতিনিধিরা বলছেন, সব সরকারের আমলেই চা শ্রমিকরা রাজনৈতিকভাবে প্রতারিত হয়েছেন। এখন সময় এসেছে ঠিক সিদ্ধান্ত নেয়ার। শ্রমিকদের তো একটা বড় অংশই হচ্ছে একটা বিশেষ রাজনৈতিক দলের সমর্থক গোষ্ঠী আর কি। ওভার দ্য ইয়ার্স সেটা হয়ে আসছে। তো কাজেই এখন হয়তো কিছু হেরফের হতে পারে। বিভিন্নভাবে রাজনৈতিক নেতৃত্বের হাতে প্রতারিত হয়েছেন। আমি বলেছি, এবার উচিত হবে চা শ্রমিকদেরকে একটু বিশেষ গুরুত্ব দিয়ে দেখা উচিত। সিলেটের চা শ্রমিক এবং হাওর এলাকা, এই দুইটা এলাকাকে আমরা যদি অবহেলায় ফেলে রাখি, তাহলে আমাদের দেশের সার্বিক উন্নয়ন কিছুতেই সম্ভব না। জাতীয় নির্বাচনের মতো বড় ক্যানভাসে চা শ্রমিকদের ভোট হয়তো সংখ্যায় কম, তবে তা প্রভাব ফেলতে পারে বড় ধরনের। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।